জন্য দোয়া করবেন। কোনো একদিন কোনো এক ভিডিওতে আমি কিভাবে জোড়া দেই আমি হাতে নিয়ে আমি আপনাদের কবুতরগুলো দেখাবো, ফিডিং করব। এই যে আমি আমাদের যে ছোট বাচ্চাগুলোর কথা বলছি, এই যে দেখেন মাশাআল্লাহ এখানে এক পেয়ার বাচ্চা আছে সামনে এগুলো। আসসালামু আলাইকুম, পিজন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের বাসার আরও বেশ কিছু ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আপনাদের দেখাবো। এর আগের ভিডিওতে আমি আপনাদের 10 থেকে 12টা বাচ্চা বের করে দেখাইছি মাশাআল্লাহ। আরও আমরা এরই সাথে আমরা কিভাবে কবুতর পেয়ার করি, আমরা নতুন 3 পেয়ার কবুতর জোড়া দিছি, সেই কবুতরগুলো আপনাদের দেখাবো। এর আগে আমাদের উড়ানো কবুতর বা বাচ্চাগুলোর আপনার আপডেট দেখুন আমাদের কি অবস্থায় আছে কবুতরগুলো সব। আসুন আমি প্রথমে আপনাদের বাচ্চাগুলো দেখাই। দেখুন মাশাআল্লাহ, এই যে আমাদের বাচ্চার খাঁচায় আমাদের বিগত 2-3 ব্যাচ আমাদের যে বাচ্চাগুলো বের হয়েছে, আমাদের থরের কবুতর কম, টুকটাক আমাদের যে বাচ্চাগুলো ওঠে সব বাচ্চাগুলো এখানে আছে। কিছু বড় বাচ্চা আছে যেগুলো উড়তাছে, উড়া শুরু করে দিছে। আর কালকে এর আগের ভিডিওতে আমি 12 পিস যে বাচ্চা আলাদা করছি সেই বাচ্চাগুলো ওদের সাথেই আছে। আশা করি ওদের সাথেই আস্তে আস্তে মনে করেন লেগে যাবে বাচ্চাগুলো, আমাদের এত কষ্ট করা লাগবে না। আর ভিডিওতে আমি কালকে 2টা বাচ্চা আপনাদের দেখাইতে পারিনি, বাচ্চা 2টা ছোট অনেক, এখনও চিচি করে বাচ্চা 2টা ছুটে গেছে আমার হাত থেকে, ছুটে গেছে। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ একবারে চড়ুই পাখির সাইজ, এটা একবারে ছোট বাচ্চা, মাকড়া বাচ্চা এটা। তো মাশাআল্লাহ কবুতরটা খুবই সুন্দর হবে। এই বাচ্চাটা কালকে ছুটে গেছে আমার হাত থেকে, আমি দেখাইতে পারিনি। ছুইটা উইটা আবার বাসায় আসছে। আপনারা সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে, সুন্দরভাবে উড়ে, কারণ এইগুলা আমাদের ভবিষ্যতে আমরা এই কবুতর দিয়েই, কারণ আমাদের যেই কবুতরগুলো আছে সেই কবুতরগুলো আস্তে আস্তে মনে করেন শীতে যখন আমরা পাল্লায় নামবো তখন টুকটাক কবুতর কমবেই, কমার পরে তখন আমার এই বাচ্চাগুলো স্টকে থাকলো, যাতে সামনের সিজনে আমরা এই বাচ্চাগুলো দিয়ে আবার রোডে থাকতে পারি। এই যে আমাদের নরগুলো মাশাআল্লাহ, আমাদের কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন। আপনারা তো সবাই জানেন আমরা নরমাদি সব আলাদা করে ফেলছি, এখানে নরগুলো সব আছে মাশাআল্লাহ। কবুতরগুলো সবগুলো কবুতরই সুস্থ আছে, ভালো আছে। এখন বৃষ্টির সময় আপনারা সবাই আপনাদের কবুতরগুলোর খেয়াল রাখবেন, আপনাদের কবুতরের খাঁচার যে ট্রেগুলো সবগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যাতে কবুতরের গ্যাসটা না হয়। বাথরুমের কবুতর একটা গ্যাস হয়, সেই গ্যাসটা যাতে না হয়, কবুতরগুলো খেয়াল রাখবেন। খাঁচা সুন্দরভাবে বেঁধে রাখবেন সাথে, যাতে খাঁচাগুলো না পড়ে যায়। এই যে মাদির খাঁচা, মাদি আমরা ছেড়ে দিছি, মাদি আজকে উঠতেছে, মাদিগুলো সব বামে বসা। সবগুলো কবুতরই যে আছে, মাদিগুলো সবই একটু উঠতে পারে না, পাকের সমস্যা আছে, ছেড়ে দেওয়া হয়েছে, ওরা রোদ খাইতেছে। এই যে আমাদের স্টক যে খাঁচাগুলো, এই যে স্টক কবুতরগুলো মাশাআল্লাহ, যে স্টকের এটা মাদির খাঁচা, এখানে সব মাদি কবুতরগুলো আছে মাশাআল্লাহ। এই যে নরের খাঁচা, এখান থেকে 3টা নর বের করা হয়েছে, ওখান থেকে 3টা মাদি বের করা হয়েছে। আমি জোড়া দিছি 3 জোড়া কবুতর নতুন, আপনাদের সব আমি বের করে দেখাবো মাশাআল্লাহ। আসুন সামনে আসুন, এই যে আমাদের লাল পাত্তি কবুতরগুলো দেখাই আমি, বাচ্চাগুলো মাশাআল্লাহ। আমাদের বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এইগুলো সব আমাদের স্টকের বাচ্চা। এই যে বাচ্চাগুলো দেখতেছেন আপনারা, এখানে মনে করেন আরও যে বাচ্চাগুলো উঠবে সব এখানেই থাকবে, লালপাত্তি বাচ্চাগুলো আমরা এখন আপাতত বাসায় উড়ানোর জন্য রেডি করতেছি না, এইগুলো আমরা স্টক করব, কারণ আমাদের কাছে মাত্র 4 পেয়ার লালপাত্তি কবুতর আছে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেই 4 পেয়ার লালপাত্তি কবুতর আছে আমরা আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে লালপাত্তি কবুতর। এই জন্য আমরা বাচ্চাগুলো মনে করেন স্টক করতেছি, বাচ্চাগুলো যখন বয়স হয়ে যাবে তখন এদের বাচ্চা দেখা যায় আমরা ফিডিং করব। এই যে আমাদের যে ছোট বাচ্চাগুলোর কথা বলছি, এই যে দেখেন মাশাআল্লাহ এখানে এক পেয়ার বাচ্চা আছে সামনে, এগুলো বের হবে। এই যে মাশাআল্লাহ বাবা মাগুলো দেখুন, 2টা বাচ্চা পুরাই ভিন্ন হয়েছে বাবা মা থেকে। বাচ্চাগুলোর জন্য দোয়া করুন, বাচ্চাগুলো খুবই সুন্দর আসছে। আপনার চোখটা দেখুন মাশাআল্লাহ, চোখ খুবই সুন্দর আসছে। 2টা বাচ্চা পুরাই ভিন্ন আসছে। আমি যে 12টা বাচ্চা আলাদা করছি এরপরের ব্যাচে এগুলা, এই যে এটা আমাদের ফোস্টারিং পেয়ার। ওর নিচে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা হলো কি আপনার আমাদের যে সিলভার কবুতরগুলো দেখছেন, আমরা ওই সিলভার কবুতরগুলো ডিম চালছি, সেই সিলভার কবুতরের বাচ্চা। এটা ছোটো বাচ্চা, বের হয়ে যাবে বড় হতে হয়তো বা 10-15 দিন পরে আবার এই ব্যাচ বাচ্চা বের হয়ে যাবে। এই যে এখানে আসুন, এখানে একজোড়া ডিম ছেলে দিছি আমরা, এটা আমাদের ফোস্টারিং পেয়ার। এই যে নিচে এক পেয়ার আমাদের সিলভার কবুতরের বাচ্চা আছে মাশাআল্লাহ। একটা ঠোঁটে একটু গোটা আছে, আমরা ট্রিটমেন্ট করতেছি, আশা করি ঠিক হয়ে যাবে মাশাআল্লাহ। অনেকটাই ঠিক হয়ে গেছে, বাচ্চা দাঁড়িয়ে গেছে,
আপনার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, বাচ্চাগুলো যাতে সুস্থ হয়ে যায়, ঠিক হয়ে যায়। এই যে এখানে ছোট একটা বাচ্চা ফুটছে, ওদের বাচ্চা আলাদা করা হয়েছে। মাশাল্লাহ, বাচ্চা থরে বালি দিয়ে দেওয়া হবে। মাশাল্লাহ, এই যে খাকি পেয়ারটা আমাদের, আপনারা অনেকেই আমাদের খাকি পেয়ার দেখতে চান। দেখেন খাকি পেয়ারের ঘরের দিকে চুইটাল বাচ্চা আসছে। বাচ্চাটা দেখুন আপনারা, বড় হোক আমি বের করে আপনাদের দেখাবো। ওদের একটা বাচ্চাই হয়েছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে। সাথে যে বাচ্চাটা আছে ওটা আমাদের লাল পাত্তি জোড়ার বাচ্চা, ওদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ওরা বাচ্চা খুব ভালো খাওয়ায় মাশাল্লাহ। এই যে মাশাল্লাহ, এই যে আমাদের উড়ানো কবুতরের বাচ্চা বের করে দেখেন আপনারা, ওদের এক পেয়ার বাচ্চা আলাদা করা হয়েছে। মাশাল্লাহ, বাচ্চাগুলো দেখেন, বাবা মাটা দেখেন আপনারা। আমি বাচ্চাগুলো রাখি, বাবা মাটা দেখেন খুবই ভালো, ওরা ফ্লাইং টাইমও খুব ভালো। এবার জোড়াটার আমার এক পেয়ার বাচ্চা আলাদা হয়ে যে মাশাল্লাহ। এখানে আপনার ডিম নিয়ে বসে আছে, ডিমগুলো জমে গেছে। আর এই যে আমাদের উড়ানো যে সিলভার কবুতরটা, ওদেরও ডিম জমে গেছে, কিছুদিনের ভিতর ফুটে যাবে মাশাল্লাহ। সবাই দেখার পর মাশাল্লাহ বলবেন। এই যে উপরে আছে সাদা এক পেয়ার বাচ্চা আমি আলাদা করছি, ওই জোড়ার এই যে বাবা মা আমাদের উড়ানো কবুতর মাশাল্লাহ। বাচ্চা আলাদা করছি, দেখেন আবার বাচ্চা বড় হয়ে গেছে। এগুলো বের হয়ে যাবে, এগুলা বের হইতে হইতে আপনার দেখা যায় এগুলো হয়তো বা মাসখানিক লাগতে পারে। এই যে অনেকেই আমাদের এই থরের রুমের কবুতরগুলো দেখতে চান বারবার। আজকে আমি আপনাদের আমাদের থরের রুমের কবুতরগুলো দেখাই। এই যে দেখেন আমাদের এই যে লাল পাত্তি জোড়াটা, ওদের নিচে এই যে ওদের সাথে যে বাচ্চাটা দেখতেছেন, ওর সাথে এক বাচ্চা ওই যে খাকির কাছে আমি দিয়ে দিছি। আসলে এই কবুতরগুলো বাচ্চা একটু কম খাওয়ায়। এই যে একটা বাচ্চা আছে মাশাল্লাহ, আমাদের পোস্টারিংয়ের ঘরে দেওয়া। ওদের বাবা মা উপরে, আমি বাবা মা দেখাই দেবো না, হয়তো আলোর কারণে বাচ্চাটা আপনারা বুঝতে পারবেন না। দুইটা বাচ্চা আলাদা, দুইটা বাচ্চা। একটা এই যে এই বাচ্চাটা যেটা দেখতেছেন, এই যেটা এটা আমাদের, আমি দেখাই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, হয়তো বা সপ্তাহখানেকের ভিতরে আলাদা করে দিতে হবে বাচ্চাগুলো। এই আমার বাঘা পেয়ারের বাচ্চা, চুইটাল যে পেয়ারটা হয়েছে ওরই ভাই এটা মাশাল্লাহ। বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আলাদা করে দিতে হবে, আমি আস্তে আস্তে আলাদা করে দিব। এই যে এটাও আমাদের ফস্টারিং পেয়ার, ওর নিচে এক পেয়ার বাচ্চা আছে। কিছুদিনের ভিতরে দেখা যায় এই বাচ্চাগুলো দাঁড়িয়ে যাবে, বের হয়ে যাবে। আপনারা অতি শীঘ্রই আরও অনেকগুলো বাচ্চার ভিডিও দেখতে পারবেন। আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসুন এই যে আমি দেখাই, এই যে বাঘা যে বাচ্চাটা দেখলেন, ওর বাবা মা মাশাল্লাহ। দেখুন কবুতরগুলো দেখুন আপনারা, খুবই ভালো কবুতর। এই যে এক পেয়ার কবুতর, ওদেরও বাচ্চা আছে মাশাল্লাহ। সবাই আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আমরা এটা কালেকশন করা জোড়া আমাদের, এগুলার বাচ্চা আমি উড়াবো। আর নতুন যে 3 পেয়ার কবুতর জোড়া দিছি আপনাদের, আমি ভিডিওতে বলছি। এই যে আমাদের এক পেয়ার দেখুন, এই কবুতরগুলো আসলে ধরে দেখানো যায় না, কারণ এই নটটা আমার মাদিকে খালি মারে, খুবই ডেঞ্জারাস একটা নর। ঠিক আছে, আপনারা কবুতরগুলো দেখুন, আমি ভিডিওতে দেখাইছি এর আগে। এইভাবে আমি পেয়ার করি কবুতর, দেখুন মাশাল্লাহ। আপনারা কমেন্ট করে জানাবেন কবুতরগুলো কেমন হয়েছে। আসলে ভিডিওতে কবুতর ভালোভাবে বোঝা যায় না। আমি নিজেও দেখি, সব কবুতর আসলে বোঝা যায় না। আপনারা যতটুকু বুঝেন ততটুকুর মধ্যে কবুতর দেখে দেখেন। এই যে আমি কবুতর পেয়ার করছি, এগুলো আমাদের কালেকশন করা কবুতর বাহির থেকে। আমাদের উড়ানো যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলো আমরা আস্তে আস্তে ছেড়ে দিব। দেখুন ওই যে আমরা 3 পেয়ার দিয়ে দিছি, আরও বাকি যা আছে সেগুলো মাশাল্লাহ আমি এক এক করে ছেড়ে দিব। এই যে এক পেয়ার কবুতর মাশাল্লাহ। কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আমাদের লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিওটার আগের ভিডিওটা আপনাদের আমি যে এই পেয়ারটা আমি বের করে দেখাইছি খাঁচায় অল্প টাকায়, ওই যে কীভাবে ভালো কবুতর কালেকশন করে আপনারা পালতে পারেন, সেই ভিডিওতে আপনাদের হলো গিয়ে এই কবুতরগুলো আছে মাশাল্লাহ। আমাদের নতুন যে কবুতরগুলো আছে সেগুলোর জন্য আপনারা দোয়া করবেন। এই যে এক পেয়ার, যে পেয়ারটা দেখতেছেন, এই যে এক পেয়ার, 2 পেয়ার, আর এই যে এইদিকে এক পেয়ার মাশাল্লাহ।
3 পেয়ার কবুতর আমাদের নতুন জোড়া দেওয়া হয়েছে। আপনারা সকলে আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। কোনো একদিন কোনো এক ভিডিওতে আমি কিভাবে জোড়া দেই আমি হাতে নিয়ে আমি আপনাদের কবুতরগুলো দেখাবো। আপনারা তো সকলে আমাদের কবুতরগুলো দেখলেনই, আমি বাচ্চা দেখাইলাম, বাচ্চাগুলো দেখলেন, ছোট যে বাচ্চাগুলো আছে সবগুলোই দেখলেন। আপনারা সবাই আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পিজন হাউসের পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।